তোমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো গো? তোমরা সকলে ভালো আছো? ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি কি কি শিখিয়েছিলাম বলো তো? তোমাদেরকে শিখিয়েছিলাম, ঠিক আছে, বিভিন্ন বর্ণ সম্পর্কে, বিশেষ্য, বিশেষণ, ঠিক আছে, তারপরে সর্বনাম সম্পর্কে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে। আজকে আমরা নতুন একটা জিনিস জানবো। সেই জিনিসটা কিন্তু তোমরা সকলে জানো, কিন্তু তোমরা অতটা লক্ষ্য করো না। তোমরা সকলে জানবে জিনিসটা, সকলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই নতুন জিনিসটা নতুন নয়, তোমরা জানো। তাহলে সেই জিনিসটা আমি জানো, জ্যোতির চিহ্ন। জ্যোতির চিহ্ন, ঠিক আছে। তোমরা জ্যোতির চিহ্ন, যদি তোমরা বলবে স্যার জ্যোতির, আমরা তো চিহ্ন জানি, জ্যোতির চিহ্ন জানি না। তোমরা জানো গো। যেমন ধরো, ঠিক আছে, এই চিহ্নটা, এটা কি বলো তো? ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কমা। এটা কি বললাম? এটা হলো কমা, ক ময়াকার। ঠিক আছে। তোমরা বলবে স্যার এটা তো আমরা দেখেছি বইয়ে, মাঝে মাঝে গল্প, আমাদের যে গল্প আছে সেখানেও দেখেছি, আমাদের কবিতা পড়ি সেখানেও দেখেছি। ঠিক আছে। এরপরে আমরা, এবার তোমরা বলো এই চিহ্নটা, এই চিহ্নটা তো সবাই তো জানো তো গো। আচ্ছা আমাকে ওখানে সৌমিতা বলো তো এটা কি? হ্যাঁ, এটাকে বলে ছেদ। এটাকে কি বলে? এটাকে ছেদ বলে। ঠিক আছে, বা পূর্ণচ্ছেদ বলে। ঠিক আছে। আচ্ছা আমাকে এটা বলো, এটা কি? এটা ওই যে ওখানে সাহাবুল বলো, এটা কি? এটা, হ্যাঁ, এটা জিজ্ঞাসা চিহ্ন। কি চিহ্ন? জিজ্ঞাসা। জিজ্ঞাসা, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ঠিক আছে, যে একটা এইরকম আর একটা এইরকম থাকে না, দুটো কমার মতন থাকে। তোমরা বলবে যে স্যার এটা তো আমরা কম কম দেখেছি, কিন্তু এটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে সেমিকলন। কি? সেমিকলন। ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের চিহ্ন। আরো আছে, সেটা তোমাদেরকে আমি বলছি। তোমরা বলবে এটা কোথায় ব্যবহার করা হয়? এই কমা কোথায় ব্যবহার করে জানো? কমা আমরা ব্যবহার করি সেই জায়গায় যখন আমরা কোনো কিছু, কি, একটা, মানে একটা লাইন ধরো বলছি, ঠিক আছে, যে রাম সেখানে গেল। ঠিক আছে, রাম কি করলো? সেখানে গেল। তাহলে আমি কি করলাম? রামকে একটা ব্যক্তি হিসাবে দেখছি না, কিন্তু সে একজন কোথাও গেল। তাহলে কি, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে একটা কি করছি, একটা আমরা কমা দিয়ে পার্থক্য করে দিচ্ছি। তাহলে দেখো যে আমি বলছি যে রাম, ঠিক আছে, রাম সেখানে, সেখানে গেল। মানে কি? মানে একটা বাক্যকে আমরা কি করছি না, উদ্দেশ্য এবং বিধের মধ্যে যে একটা কি করছি, একটা ছেদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে একটা কমা দিচ্ছি। মানে কি, যাতে বাক্যটা না অতিরিক্ত দীর্ঘায়িত না হয়ে যায়। ঠিক আছে। এরপর হচ্ছে ছেদ। ছেদ কি? অর্থাৎ যখন আমাদের, অর্থাৎ বক্তার মনের ভাব, অর্থাৎ আমরা যেখানে বলছি পুরোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় বাক্যটা, তখন আমরা এই ছেদ চিহ্নটা ব্যবহার করি। ঠিক আছে। যেমন আমি যদি বলি, ঠিক আছে, তোমাদের ভাত খাওয়া কি হয়ে গেছে, মানে কি, ধরো বললাম ভাত খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে কি, তোমাদের কি আর কোনো কি কাজ করতে বাকি আছে? বাকি নেই তো, মানে তোমাদের ভাত খাওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি বসাচ্ছি? একটা ছেদ বসাবো। ঠিক আছে। এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নটা হচ্ছে যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি কাউকে। ধরো ওই যে এখানে মুক্তি বসছি, তুমি কি আজকে খাবার খেয়ে এসছো? ঠিক আছে, মানে কি, এটা জিজ্ঞাসা করছি না, মানে কি দ্বারা প্রশ্ন করছি। এবারে ধরো যদি আমি বলি যে তুমি কি বই এনেছো, মানে কি, মানে এটা জিজ্ঞাসা করছি। তাহলে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বুঝালে আমরা এই জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করি। তাহলে কি বললাম? তুমি কি বই এনেছো? তাহলে তুমি, তুমি কি বই এনেছো? এনেছো। ঠিক আছে। তাহলে সরি,
তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো জিজ্ঞাসা, ঠিক আছে। এরপরে হচ্ছে সেমিকোলন। সেমিকোলনটা কি, যখন আমাদের বাক্যটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যায় তখন আমরা একটু ছেদ পেতে অর্থাৎ একটুকু নিঃশ্বাস ফেলতে আমরা এটা ব্যবহার করি। যেমন ধরো বলছি, ঠিক আছে, যে ওখানে বসে আছে ওই যে ওইখানে ক্যারিনা, যে ক্যারিনা খুব শান্ত কিন্তু একটু একটু বেশি বুদ্ধিমান। তাহলে কি, তাহলে ক্যারিনা খুব শান্ত, খুব কি, খুব শান্ত, শান্ত কিন্তু কি করছি, একটু বেশি বুদ্ধিমান, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, সেমিকোলন, কিন্তু একটু বেশি কি, বেশি বুদ্ধিমান, ঠিক আছে, বুদ্ধিমান। তাহলে দেখো এই সেমিকোলনটা ব্যবহার করলাম। এরপরে বলবে স্যার আরো কি চিহ্ন আছে, এর পরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি মানে এইরকম, তোমরা মাঝে মাঝে দেবে কবিদের বিভিন্ন রকম লেখা পড়ো না, ঠিক আছে, যেখানে এরকম উদ্ধৃতি চিহ্ন থাকে। উদ্ধৃতি চিহ্নটা মানে কি, অর্থাৎ ধরো কোনো কোনো বক্তা বা কোনো কবি বা কোনো লেখকের যখন তার সেই কথাটাকেই যখন বইয়ে বিবৃতি পায় তখন আমরা এই উদ্ধৃতি চিহ্নটা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এটাকে কি বলে, এটাকে বলে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ঠিক আছে, উদ্ধৃতি চিহ্ন, ঠিক আছে। যেমন ধরো বললাম, আমি বলছি তোমাদেরকে যে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তাহলে দেখো কি লিখছি, তোমরা তোমরা মন মন দিয়ে পড়ো। তাহলে আমার যে মনের কথা সেটা কি করছি, আমি উদ্ধৃতির সামনে তোমাদেরকে প্রেজেন্ট করছি। তাহলে দেখো আমরা তাহলে কি জানলাম, আমরা আজকে এই জ্যোতির চিহ্ন সম্পর্কে জানলাম। তাহলে আজকে আমরা কি জানলাম তোমরা বলো সকলে, হ্যাঁ আজকে আমরা জানলাম জ্যোতির চিহ্ন সম্পর্কে, জ্যোতির চিহ্ন। এর আরো অনেক উদাহরণ আছে যেগুলো আমরা পরের ক্লাসে আরো ভালো করে জানবো, ঠিক আছে। আজ তোমাদের ক্লাসটি এখানেই থাক, ঠিক আছে।